সায়নী চক্রবর্তী এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের জীবনে এক্ষুনি বড় একটা দাগ কেটে গেছে। বিশেষ করে ছোট থেকে বড় প্রত্যেকের জীবন একটু অন্য রকমভাবে যেন মনটাকে ভারাক্রান্ত করে দিয়েছে। সেই সায়নী চক্রবর্তী এবং অনেক মানুষের ছোট থেকে বড় প্রত্যেকের জীবন অন্য রকম হয়ে গেছে এখন বলা যায়। যারা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে এই সময় বলতে যারা এই বয়সের, বিশেষ করে এই সময় মানুষের মন কেমন হয়, ঠিক কী ধরনের হলে বা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে তবে এই ধরনের মানুষ সম্মুখীন হয়, ঠিক তেমন এই সময় আমাদের আশেপাশে যত ছোট বড় প্রত্যেকেই আছে। বিশেষ করে টিনেজ লেভেল থেকে শুরু করে মানুষের জীবনে এর প্রভাব পড়ছে। এবং যারা আছে তারা অনেকে ভাবছে যে এটাই বোধহয় এখন ট্রেন্ডিং চলছে। অনেকে যাদের মধ্যে ধরুন এরকম দ্বিধার মধ্যে দিয়ে চলছে, যতদূর খবর পাওয়া গেল আমরা জানতে পারলাম খবরের মাধ্যমে যে সে ওই সময় দুঃখের মধ্যে ছিল, কাঁদতে কাঁদতে এসেছিল বাড়িতে। এবার এই ধরনের মানুষ তাকে নিজেকে অনেক সময় ভাবে বোধহয় ওই সময়টা আমারও হয়েছে, আমিও এই সময়টার মধ্যে দিয়ে আমিও যাচ্ছি। তো অনেকে এরকম ভুল প্রভাব তাদের মধ্যে পড়তে পারে। সেই জন্যই বিশেষ করে এই ধরনের চিন্তা ভাবনা যাতে আমাদের আগামী দিনে যারা রয়েছে পৃথিবীতে বা যারা টিনেজ লেভেলটা এখন বা ওই বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে ভয়ঙ্কর রকমভাবে প্রভাব পড়ে সেটা নিয়ে আজকে প্রতিটা মানুষ সে নিজেকে ওই জায়গাটায় অনেক সময় ভেবে নিতে পারে। সেই জন্য তাদেরকে বিশেষ করে ফিরিয়ে নিয়ে আসা, ভালো থাকা, কীভাবে ভালো থাকবো, বাড়ির পরিজনের কথা অনেক সময় ভুলে যায় ওই সময়টায়। সেই কারণের জন্য বিশেষ করে এই সময়টা ভালো থাকাটা সবথেকে বেশি জরুরি। এই সময় যদি কেউ ভুল করে সেই পরিস্থিতিতে বা সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসা, নিজেকে ভালো রাখা, নিজে ওই জায়গায় না পৌঁছে যদিও যায়, সেখান থেকে নিজেকে অথবা নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাস্তাঘাটে অনেকের সাথে হয়তো যোগাযোগ হতে পারে, সেরকম পরিস্থিতির মধ্যে থেকে সেখান থেকে বেরিয়ে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা। এবং সেখানে যেহেতু একটা সম্পর্কের একটা জায়গা যাদের তৈরি হয়, তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকে। সেই কারণের জন্য অনেক সময় মানুষ ভীষণ রকম কষ্ট পায় এবং সেটাই ভাবে তার জীবনের শ্রেষ্ঠ জীবন। অ্যাকচুয়ালি মানুষ যদি তার নিজের কাছের মানুষ, লাইফ পার্টনার যদি ভালো বুঝেই সে ওই দিকে অবশ্যই মোড় নেয়। এখান থেকে আমি আরও অনেকগুলো জিনিস ভাবনা চিন্তা করে বলার চেষ্টা করব, যে এখান থেকে কিছুটা ভালো দিকও খুঁজে বের করব এবং কিছুটা খারাপ যে ছোট ছোট ছেলে মেয়ে আছে তার প্রভাবও চেষ্টা করব তুলে ধরার। যে মানুষ ওই সময় যে সময়ের সম্মুখীন হয় সেখান থেকে, কারণ প্রত্যেকেই ওই সময়টা যখন যাচ্ছে, বিশেষ করে ছেলে মেয়ে দুজনেই, তারা
অ্যাকচুয়ালি সেই সময়টা সব কিছু ভুলে যায়, যে পরিবার পরিজন, আশেপাশে তার প্রভাব, এবং সে সায়নী ঘোষ বিশেষ করে যেহেতু অ্যানিম্যালকে ভালোবাসতো, সেটা মানুষের মধ্যে একটা অনুরাগের জায়গা তৈরি হয়েছিল এবং তাকে দেখে অনেকেই প্রভাবিত হয়েছে। অনেক ছোট বড় বয়স্ক প্রত্যেকেই, ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যেকে এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। খুব ভালো লাগছিল। তার মনেও যে কষ্ট থাকতে পারে সেটা অনেকে হয়তো বুঝতে পারছিল না, সেই জন্যই তো কাঁদছিল। সেই জন্য সেই কষ্টের কথাটা আমি তুলে ধরলাম। কী চলছিল বোঝার চেষ্টা করে কিছুটা আপনাদের সামনে তুলে ধরব। ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়তো হয়েছিল, আশা করা যায়। তা সেখান থেকে যে আমাদের যে প্রভাব, এটা ট্রেন্ডিং যেহেতু এই সময় আমাদের লোকালে আমাদের লোকাল বলতে শুধু এই নয়, যারা যারা এই সকল ভিডিওগুলো দেখে তারা কিন্তু এর প্রভাব পড়তে পারে সমাজে। ছোটো যাদের বহু কষ্ট আছে, যেভাবে ভাবছে এটা তো ভিডিও, তা এটা বেশ মজাদার একটা জায়গা পেতে পারে তারা। তার কারণ হচ্ছে, কেন মজাদার তাদের কাছে, যে এত সুন্দর ভাইরাল হচ্ছে, আবার দেখাও যাচ্ছে। সবার বয়স তো সমান নয়। এক একজন হয়তো এখানে 11 বছরের আছে, কেউ 15 আছে, কেউ 20 আছে, কেউ 30-40-এরও আছে। তা এক একটা মানুষের এক একটা সময়ের মাধ্যমে আমরা দেখছি এই সময়টাকে। এবার তার প্রভাব বিভিন্ন রকমভাবে পড়ছে। সে সেখান থেকে ভাবছে বোধহয় দিদি চলে গেছে, কেউ ভাবছে বোন চলে গেছে, দেখা তো যাচ্ছে। এটা বেশ খুব ভালো মজাদার বিষয়। এখান থেকে তো বেশ অনেকের এক একজনের চিন্তাভাবনার কথা ভেবে বলছি, হতে পারে যে এটা তো বেশ ইনকামের জায়গা, ও তো বেঁচেই আছে মনে হচ্ছে। অনেকের কাছে মনে হচ্ছে বেঁচে আছে, ভাবতে পারছে না যে ওই তো দেখা যাচ্ছে অনেকে ভিডিও ছাড়ছে, এখনও পর্যন্ত চলছে, এটাই জগৎ। মরে যাওয়ার পরে তাও দেখা যাচ্ছে ওপর থেকে দিদি দেখতে পাচ্ছে কেমনভাবে চলছে, আমাকে কীভাবে ভাবনা চিন্তা করছে। সেই জায়গা থেকেও কিন্তু অনেকে এই ভুল পদক্ষেপ আবার নিয়ে ফেলতে পারে। তাদেরকে, যারা যারা বিশেষ করে ভুল পদক্ষেপ নিয়ে নিচ্ছে বা নিয়ে নেওয়ার চেষ্টা করছে বা ওই ধরনের চিন্তাভাবনার মধ্যে নিয়ে আসছে, কারণ ভিডিও তো লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখছে এই মুহূর্তে, সেই কারণের জন্য এই বিশেষ জায়গাটা তুলে ধরা। কারণ যেহেতু অনেক মানুষ দেখছে সেই ওই সময়টা, তাহলে সে ওই ব্যাপারটাকে কিন্তু ভাবছে বোধহয় বেশ ভালো, আমাকে সবাই দেখবে, আমার জন্য চিন্তা ভাবনা করবে, আমার জন্য কী বলবো, আমার জন্য চিন্তা ভাবনা করবে, দেখবে, এবং বাড়ির লোকজন আশেপাশে সবাই ভিডিওটা দেখবে, কত ভালো হবে। এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে আসতে পারে। এটা একটা কী বলবো, ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে। অনেকে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, অনেকে কৌতূহলবশত করে ফেলতে পারে, অনেকে ইচ্ছাকৃতভাবে ভাবছে না একটু করেই দেখি তো। এরকম অনেক ব্যক্তি আছে যারা এরকম, বা কোনো ব্যক্তিকে টাইট দেওয়ার জন্য অনেকে ভাবে যে আমি আমার বাড়ির লোককে টাইট দেবো, আমার বান্ধবীকে টাইট দেবো, কেউ বলছে বন্ধুকে টাইট দেবো। সে ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রেও হতে পারে। সেই কারণে তাদেরকে যে এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসা, ফেরানো যায় এমন কোনো চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা মানুষের জীবনকে একটু অন্য মাত্রায়, অন্য রকমভাবে জীবনে তারা যাতে ফিরে আসে, ওই জলস্রোতের মধ্যে যেন না যায়। যে দিদির জন্য আমার জীবন চলে যাচ্ছে, দিদি তো করেছে, আমি করতে কী দোষ, দিদি করলে যেহেতু দেখাই যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি, দিদি তো ওপর থেকে দেখতে পাচ্ছে, এরকম ধরনের ধারণা চিন্তাভাবনা মানুষের মধ্যে আসে। এরকম ধরনের চিন্তাভাবনা অনেক সময় দেখা যায়। সেই জন্য সেই সব মানুষকে ফিরিয়ে নিয়ে আসা, বা ওই সময় সায়নী চক্রবর্তীর মনে কী চলছিল বা কী চলতে পারে, অনেকে সেটা চিন্তা করছে। আবার যদি ফিরে আসে,
সায়নী চক্রবর্তী অবশ্যই ফিরে আসতে পারে। যদি কীভাবে ফিরে আসবে, এটা একটা অনেকের মনে চিন্তা, যে পৃথিবীতে জন্মালে মানুষের এই মৃত্যু হলে আবার জন্মও হয়, সেই হিসেবে ফিরে আসা, এইভাবেই আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। বা যাদের মনের মধ্যে সায়নী চক্রবর্তী রয়েছে তারা চাইছে, বা আমরাও চাইছি প্রত্যেকে, যে সে যখন চলে গেছে তার প্রতি একটা শ্রদ্ধা জানাবই, যে তার মৃত্যুতে সে যেন যেখানে গেছে সেখানে ভালো থাকে এবং খুব ভালো থাকে। আবার যাতে পৃথিবীতে জন্ম নেয়, এই পশুপ্রেমী, যেভাবে আমরা দেখে এসেছি যে তার ভালোবাসা, যে প্রকৃতির প্রতি, কুকুর, বেড়াল, ছাগল, গরু, সুন্দরীর প্রতি যে ভালোবাসা আবার যেন ফিরে আসে। জন্ম তো নিশ্চয়ই হয়, আবার যেন এইভাবে ফিরে আসে, প্রত্যেকেই চাইছে বা চাইবেও। আর এটাই হয়তো হয়ে থাকে। কোন সময় কিভাবে যে জন্ম নেবে আমরা তো জানি না, তবে হয় অন্য রূপে হয়তো ধরা দেবে। সেই কারণে আমরা আমাদের জীবনকে এইভাবে ভাবনা চিন্তা করি। আর যারা এই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, বিশেষ করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তারা যাতে আগামী দিন খুব ভালো থাকে, বা সেই জায়গাটাকে, যেহেতু বেরিয়ে আসার জন্য কোনো রকম পর্যায় নেই, খুব দুঃখ কষ্ট কান্নাকাটি দিনের পর দিন, রাতের পর রাত এরকমভাবে চলতে থাকে অনেকের জীবনে। সেখানে মানুষ অনেককে বলতে পারে না, কেউ কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় স্বজন নেই, সে শুধু ভাবে জীবনের ওই পথটাই বোধহয় শ্রেষ্ঠ পথ, এটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়, যে ওইভাবে মৃত্যুবরণ করাটাই হচ্ছে সবথেকে ভালো, সবাইকে দেখিয়ে দেবো। দেখিয়ে দিতে গিয়ে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পরে যে কান্নাকাটি করবে, সেটা ওই সময় মানুষ ভুলে যায়। কিছুটা ক্রিকেট খেলার মতোই বলতে পারেন, যে একটাই বল ওই সময়টা কাজ করে, যে একটাই বলে একটাই 4, একটাই 6, ওই বলেই নো বল বা ওয়াইড বল হতে পারে। ঠিক জীবনে ওই সময়টা মানুষের কাজ করে না। সেখান থেকে বেরিয়ে আসবে কী করে মানুষ? সেখান থেকে বেরিয়ে আসা যায়, বেরিয়ে আসা সম্ভব। সেইভাবে আমরা আমাদের জীবনকে একটু অন্য মাত্রায় যদি নিয়ে যেতে পারি, তাহলে সবথেকে বেশি ভালো হয়। এখানে মানুষ প্রতিদিন যেমন ভাবছে যে আমি সুখে থাকবো, সুখ যে সব সময় যে আসবে সেরকম নয়। সুখ অর্জন করতে হয়, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, অনেক দূর পর্যন্ত পৌঁছেছে, আরও দূর পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কোনো এক কারণবশত এরকম একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, প্রকাশ্যে আসবে, এবং সে একটা জিনিস চিন্তা করছিল, যেটা কিছুটা অনুভব করেছি বা অনেকে করেছে। সে ব্রাইডালের যে একটা পোশাকে দেখা গেছে, যে মুখে যেমন বিবাহ হলে যে পোশাকগুলো পরে বা মুখে মেকআপ করে, সেই ছবিটা আমরা দেখেছি, যে একটা চাপ ছিল, এরকম একটা যে ইচ্ছে, এটা মেয়েদের ক্ষেত্রেও হয়, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। ওই সময়টা তার হয়তো জীবনের শ্রেষ্ঠ সময় ছিল, যে সে ওই লুকে দেখতে চায় এবং ওই জায়গাটায় পৌঁছাতে চায়, যেটা জীবনে হয়ে থাকে মানুষের বিবাহ সূত্রে, যে এরকম একটা বন্ধন তৈরি হোক। তা সেখান থেকে সে ভয়ানকভাবে কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে হয়তো, নিশ্চয়ই সেটাও একটা স্বাভাবিক জায়গা থেকে ধরা যেতে পারে। এবারে এই যে দিদি চলে গেছে, বা অনেকের বোন চলে গেছে, অনেকের মাসি চলে গেছে, এই ভাবতে পারে, অনেকে যে যেভাবে নামে ডাকে, দিদি বলেই ডাকতে হবে, কারণ সুন্দরী বলে যে আমাদের যে আছে গোমাতা ছিলেন, তার দিদি যেহেতু, সেই জন্য সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা, বা শুধু তো সে ফিরে আসতে পারবে না হয়তো আমরা জানি, কিন্তু তবুও আমরা মনে মনে যদি ভাবি যে কীভাবে ফিরে আসা যায়। এখানে ফিরে আসা বলতে, যারা এক্ষুনি জগতে রয়েছে তাদের মধ্যে
যে প্রভাবটা তৈরি হয়েছে এই মুহূর্তে, তাদের মধ্যে যেন এরকম ভুল ডিসিশান যেন না নিয়ে ফেলে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। তাদের মধ্যে যেন এরকম যেন মনের মধ্যে যে চিন্তাভাবনা যাতে না আসে, এই চিন্তাভাবনা থেকে মানুষ বা এইগুলো দেখে দেখে অনেকে ভুল করে ফেলে। সেখান থেকে তাকে বের করে নিয়ে এসে জীবনে সাধারণভাবে আবার যেন সুন্দর করে জীবনযাপন করতে, কারণ তোমার ওপরেই জীবন নির্ভর করছে, একটা মানুষের নয়, অনেকগুলো মানুষের জীবন নির্ভর করছে, তোমার পরিবার পরিজন আশেপাশে প্রত্যেকেরই। এবং তার সাথে সাথে বলি যে একটি ভালো দিকের কথা তুলে ধরার চেষ্টা করব, যেটা সায়নী চক্রবর্তী হয়তো জেনে গেছে বা শুনে গেছে। সেই সময় বিশেষ করে আমাদের যে গোমাতা, আগামী দিনে হয়তো সবাই পালন করতে না পারলেও, সবার ইচ্ছে না থাকলেও আগামী দিনে একটা জায়গা তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। যেহেতু সুন্দরী ছিল, সবাই তাকে ভালোবাসতো বা দেখতে ভালোবাসতো, তার কথা শুনতে ভালো লাগতো, সেখান থেকে শুধু যে একটা সুন্দরীর জন্যই আমরা ভাবতাম বোধহয় এরকম যদি সবগুলো গোমাতা যদি বেঁচে থাকতে পারতো, সব যদি গরু যদি বেঁচে থাকতে পারতো, তার উপায় কী হতে পারে, সেটা কিন্তু আমাদেরও মনে হয়েছিল যে এরকম গোমাতা যদি বেঁচে থাকে, গোমাতা যদি ভালো থাকতে পারে, ওদের মতো করে ভালোবাসতে পারতো, যে সমগ্র পৃথিবীতে যে গরু বা গোমাতা আমাদের জন্য কতটা উপকারী, সেটা যদি বোঝাতে পারতাম, যেটা আমরা দেখে সবাই প্রভাবিত হয়েছিলাম বা এখনও ভিডিওগুলো দেখে আর অনেকে চিন্তাভাবনা করছে। সেখান থেকে এবারে বলা যায় যে এখান থেকে যে গোমাতা রয়েছে, বিশেষ করে সে তাকে রক্ষা করা কিভাবে গেল, যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে ঠিক ওই দিনকেই যত সম্ভব মারা গেছেন, সেদিনকে গোমাতা পুজো করা হয়েছে। গোমাতা থেকে কী কী লাভ হয় সেটা তো সবাই জেনে গেছে, যে গরুর থেকে সার হতে পারে, দুধ থেকে মিষ্টি বা পনির হতে পারে। এবং আগামী দিনে আমুল কোম্পানি এই সরকার পরিবর্তন হওয়ার পরেই মানুষ চেয়েছিল, তাই এই জায়গাটা আজকে অ্যাচিভ করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গাতে। কারণ যেটা কখনো কল্পনা করা যায়নি, যেটা অন্যান্য জায়গায় ভয়ানক একটা বার্তা এখনও দেখা যায় হায়দ্রাবাদের মতো জায়গায়, সেখানে সায়নী ঘোষরা এক প্রকার বলে গেল বা বুঝিয়ে গেল তার মা মলি চক্রবর্তী, তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এইভাবে ভালোবাসতে হয়, এইভাবে ভালোবাসা যায়, এইভাবে প্রত্যেকে পশুপালন করুন বাড়িতে। আমুল কোম্পানি আপনাদের জন্য কিন্তু একটা বড় জায়গা তৈরি করেছে, আসছে প্রায় 650 কোটি টাকা তারা ইনভেস্ট করছে পশ্চিমবঙ্গে, যাতে আমাদের গোমাতা রক্ষা করলে, মানে যাদের চাকরি হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু একটা উপকার হতে পারে, সেটা কিন্তু ভালো। যাদের চাকরি হচ্ছে না, বাড়িতে ধরুন জায়গা আছে, তাদের জন্য হয়তো 1000 বাড়ির মধ্যে হয়তো একটা দুটো বাড়িতে হলেও হতে পারে, কিন্তু আগামী দিনে কিন্তু এই যে সায়নী চক্রবর্তী এবং মলি চক্রবর্তী, যে ওনাদের মতো যদি চিন্তাভাবনা করা যায়, যে ওরা তো নিঃস্বার্থভাবে করেছিল, এখানে নিঃস্বার্থ ঠিক জায়গাটা বলা যাচ্ছে না, এখানে ব্যবসায়িক দিক চলে আসছে যদিও, তবুও যেভাবেই হোক আমরা গরুকে তো ভালোবাসি। এবং কিছু মানুষ যদি এই গোপালনের মাধ্যমে তাদের দুধের বিক্রি করে আমুল কোম্পানিকে দিলে, সেখান থেকে তারা কিন্তু এই যে পশুকে পালন করা বা রক্ষা করা, সেটাও আমরা কিছুটা ওনাদের কাছ থেকে আমরা কিছুটা উপকার বা কীভাবে পালন করতে হয়, কীভাবে ভালোবাসতে হয়, সেটা কিন্তু আমরা জানতে পারবো। সেই জন্য মারা গেছে হয়তো সায়নী চক্রবর্তী মারা গেছেন, কিন্তু ওনাদের থেকে অনেকে কিন্তু উদ্বুদ্ধ হবে, এবং সেই কারণের জন্য শুধু যে একটাই যে আমাদের সুন্দরী বা মাসিমার মতো যে সকল ওনাদের বাড়িতে গোমাতা রয়েছে বা আশেপাশে ঘুরে বেড়ায়, ওনারা খাবার দিতেন, শুধু সেই জায়গাটাই নয়,
সারা পশ্চিমবঙ্গে আপাতত, কারণ ভারতবর্ষ তো সব জায়গায় তো নেই, উত্তরপ্রদেশ বা এইসব জায়গাগুলো হয়তো আছে, তা আপাতত সারা পশ্চিমবঙ্গে অনেক মানুষ হয়তো আগামী দিনে গরু, ছাগল এই ধরনের পোষ্যকে আবার কুকুরকে খেতে দেবে, পড়তে দেবে, এবং গরুকে বিশেষ করে গোমাতাকে তাদের মাতা হিসেবে বরণ করে নিতে পারবে। কারণ ভবিষ্যতে এর একটা আজ দেখা যাচ্ছে যে সরকার পরিবর্তন হওয়ার পরে এই ধরনের একটা প্রভাব আসতে চলেছে। সেই কারণে আমরা ওনাদের প্রতি বা সায়নী চক্রবর্তীর প্রতি একটা অনুরাগ থেকেই যায় যে ওনাদের প্রতি সবাই একটা ভালোবাসা জন্মাবেই, যে এইভাবে গো পালন করতে হয়, গরুকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে, যে শুধু দুধ দেবে বলে বা গোবর দেবে বলে তার থেকে অর্থ উপার্জনের জন্য ঠিক নয়। আমি একটু অন্য জায়গাটা তুলে ধরলাম, কারণ সারা পশ্চিমবঙ্গে যত পশু রক্ষা পাবে সেইটা যদি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু একটা ওপর থেকে, যে আমরা এখন তো সায়নী চক্রবর্তীকে আর দেখতে পাবো না হয়তো ভবিষ্যতে, মানে এতে নতুন করে ভিডিওতে, সেই জন্য ওনার আত্মার প্রতি বা উনি যেখানেই থাকুক সেখানে ভালো থাকুক, কিন্তু ওপর থেকে দেখতে পাবে শুধু যে একটা গরু বা 10টা গরুকে ওনারা হয়তো পালন করতেন বা দেখভাল করতেন, বা 50টা হতে পারে, কথার কথা বলছি, পাড়ার যে কোনো গরুকেও খেতে দিতে পারতো আরও, যেটা হয়তো আমরা দেখিনি। এবার সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ওনাদের কিন্তু রক্ষা করার জন্য এক প্রকার ভোটের কেন্দ্রে তাদের ছাপ রেখে কিন্তু গোমাতাকে বাঁচিয়েছে বলতে পারেন। গোমাতা দিবস পালন হয়েছে। সেই কারণের জন্য আমাদেরকে কিন্তু আরও সজাগ হতে হবে। আমাদের যে সকল ছেলেমেয়েরা আছে তারা যেন ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। সেখান থেকে ফিরিয়ে আসার জন্য বিশেষ করে একটা কথা বলার আছে, যে যারা এই জায়গায় চলে গেছে কীভাবে ফিরে আসবে। খুব কষ্ট হয়, দিনে রাতে তারা হয়তো কাঁদছে ঘরের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি না। ঠিক সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে ফিরে আসবেন কী করে, আর সত্যি ফিরে আসা যায়। এই সময় কেউ তো অনেকে আছে তাদের বন্ধু আছে, কোনো মানুষের বন্ধু আবার নেই, সেটাও আছে, দু ধরনেরই মানুষ হয়। তা সেক্ষেত্রে যেহেতু দু ধরনের মানুষ রয়েছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো কী করে। এক, যদি নিজের কোনো কাছের ব্যক্তিকে যে তাকে ভালোবাসে, সে মাসি হতে পারে, পিসি হতে পারে, জেঠিমা হতে পারে, পাড়ার কোনো বন্ধু হতে পারে, তার যেন ভুল একটা সিদ্ধান্ত যেন তার মৃত্যুর দিকে না নিয়ে যায়, সেই জন্যই এইভাবে বলা, যে ফিরিয়ে নিয়ে আসা যায়। ফিরে আসো তোমরা, যারা ভাবছো বোধহয় ওইটাই বোধহয় সঠিক দিক, ঠিক নয়। যেটাতে তুমি ভাবছো যে ওইখানে চলে যাব, আমি সবাইকে একটা শিক্ষা দিয়ে যাব। যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন বা এই ধরনের চিন্তাভাবনার মধ্যে রয়েছেন, যে ভয়ানকভাবে আমি আমার আত্মীয়কে, আমার বয়ফ্রেন্ডকে বা আমার গার্লফ্রেন্ডকে, যে জায়গায় আছে, ছেলের ক্ষেত্রেও হতে পারে, মেয়ের ক্ষেত্রেও হতে পারে, যে আমি একটা শিক্ষা দিয়ে যাব ওই সায়নী চক্রবর্তীর মতো। এরকম চিন্তাভাবনা অনেকে নিয়ে ফেলেছে অলরেডি, যে তুমি কান্নাকাটি করো, তুমি দেখো। অ্যাকচুয়ালি ক্ষতিটা কার হবে? ক্ষতিটা হবে আপনার বাড়ির, প্রথমত তার মায়ের, তার বাবার, তার ভাই থাকলে ভাই, বোন থাকলে বোন, মাসি থাকলে মাসি, পিসি থাকলে পিসি, এরকম প্রত্যেকের হবে। যে দুঃখটা আর কখনো ফিরিয়ে আনা যাবে না, মানে সেখান থেকে ফিরে আসা যাবে না, যেটা আপনি অনুভব করতে পারেন, ফিল করাটা সবথেকে বেশি দরকার। কারণ সেখান থেকে যেহেতু ফিরে আসা যায় না, আমরা ভাবছি বা অনেকেই ভাবছে, না ওই তো ভিডিও দেখা যাচ্ছে, ওই তো দেখতে পাচ্ছে, এটাই বোধহয় জীবন, এটাই বোধহয় সব কিছু। অ্যাকচুয়ালি ওটাই তো সব কিছু নয়। সেটা ছোটরা বুঝতে পারে না। আর বিশেষ করে যখন কোনো ব্যক্তিকে, বিশেষ করে টিনেজ লেভেলে যখন ঘটনাটা ঘটে, কেউ তখন ভাবতেই পারে না যে ওরা এরকম ধরনের কিছু ঘটতেই পারে। যে আমি চেষ্টা তো করি, একবার দুবার চেষ্টা করলেই সেই জায়গা থেকে আবার কিন্তু সে পরবর্তী সময়ও এরকমভাবে ভয়ানকভাবে আবার চেষ্টা করতে করতে একদিন ভুল করে ফেলে। 3বার 4বার অনেকে করেছে, কেউ 5বার করেছে। অনেকের অনেক অশান্তি আছে জীবনে। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে
অশান্তি, সুখ দুঃখ থাকবেই, তবে মৃত্যুটা সবথেকে বেশি ভয়ানক ভয়াবহতা। ওই সময়টা ভুলে যায় মানুষ। এবার এই সময়টা এইভাবে বোধহয় শ্রেষ্ঠ, এটাই বোধহয় জীবনের আসল মূল উদ্দেশ্য। সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিশেষ করে তখন কী করবেন, ওই সময়টাকে ভুলে থাকতে গেলে কী করবেন? ওই সময়টা সবাই ভুলতে পারে না, কিন্তু ভুলে থাকা যায়। সেখান থেকে সবথেকে বড় হচ্ছে, সে যদি বাড়িতে কোনো ব্যক্তিকে বলতে পারলো তো খুবই ভালো, বা কোনো যদি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজি, মনোবিদ, কাউন্সিলিং যারা করতে পারে তাদের কাছে গেলে খুবই ভালো। যদি না যেতে পারে, একান্ত ঘরে থেকে নিজেকে কী করে ঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। বিশেষ করে একবার ভুল হয়ে গেলে আর ফিরে আসা যায় না। সেখান থেকে অনেকে আছে মাসের পর মাস, দিনের পর দিন এই কষ্টের মধ্যে, বা বছরের পর বছর এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিটা সময়। সেখানে তখন করতে হবে যে নিজেকে, যদি একটা বদ্ধ ঘর থাকে, অনেকের বাড়িতে অনেক রকম আছে তো, ঘর ছোট আছে, বড় আছে, তাদের বাড়ির আশেপাশে দিয়ে তো গাড়ি ঘোড়া যায়, বুঝতে হবে। কারণ এই ভিডিওটা শুধু আমি যে একার জন্য করছি নয়, এই ভিডিওটা এক একজন এক এক জায়গা থেকে এক এক রকমভাবে শুনছে, এক এক রকমভাবে দেখছে, এক একজনের কাছে এক এক রকমভাবে পৌঁছচ্ছে, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। সেই জন্য এইভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি যে সে যেখানে আছে, শহরে হতে পারে, গ্রামে হতে পারে, তার মনের ইচ্ছে বুঝতে হবে, সে কোন পরিস্থিতির মধ্যে আছে। এরকম অনেক কিছু থাকতে পারে। জীবনটা তো অনেকটা বড়, সেটা যে যেভাবে নিতে পারে সেইটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। যে এইভাবে ভাবো, এইভাবে চিন্তা ভাবনা করে কীভাবে বেরিয়ে আসবে। এক হচ্ছে, প্রথমেই যদি বাড়ির সবাই একটু অন্য ধরনের হয়, তখন তোমাকে করতে হবে যে গান শোনা। বিশেষ করে যে গান তোমার মনকে নাড়িয়ে দেয়, বিশেষ করে যে গানে তুমি রিদিম দিতে পারো, ছন্দে থাকতে পারো। ছন্দে না থাকলে খুবই সমস্যায় পড়তে হয়। ছন্দে যদি না থাকতে পারো তাহলে কিন্তু তুমি ছন্দ হারা হয়ে যেতে পারো। সেই জন্য ছন্দ ছাড়া হয় না। যেখানে মিউজিক আছে সেরকম ধরনের, অনেকে হয়তো গান শুনতে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। কিন্তু কি হয়, মনটাকে ডাইভার্ট করে দিতে হবে, মনটাকে ঘুরিয়ে দিতে হবে। যে আপনি যেটা নিয়ে চিন্তা করছেন সেখান থেকে, সে আপনি যে কোনো কাজেই হতে পারেন, শুধু যে ভালোবাসা হতে পারে, বা ওই দুঃখ থেকে আপনি বেরিয়ে আসতে চান সেরকম হতে পারে, বা সারা জীবন ধরে তার সাথে ওই একটা মানুষই আছে এমন নয়, বিবাহ হয়নি কিন্তু একটা মানুষের জন্যই যে জীবন দিয়ে দেবো এরকম নয়। জীবন অনেক রকমের হয়। জীবনের মানে কি, জীবন সম্বন্ধে বোঝা, জীবন সম্বন্ধে অন্যর কাছ থেকে শেখা, বা নিজেকে আবার নতুন করে স্ট্যাবলিশ করা, যেখান থেকে আবার নতুন করে একটা জগৎ খুঁজে পাওয়া। যেটা আমরা জানি না, সায়নী চক্রবর্তী যদি নিজে নতুন করে জগৎটাকে খুঁজে বের করতে পারতো, আমাদের মধ্যে ফিরে আসতে পারতো, তাহলে সব থেকে বেশি ভালো হতো। বিশেষ করে এই সুন্দরীর মতো, বা যারা দেখতে পাচ্ছে, বিশেষ করে এই পশুপ্রেমীরা, তারা যদি চলে যায়, তাদের মতো মানুষ খুব কম আছে যে পশুকে এইভাবে দিনের পর দিন মাঠে ঘাটে, একটা মেয়ে বিশেষ করে, সে যদি চলে যায়, সব থেকে বেশি একটা ভয়ানক দিক হয়। কারণ প্রত্যেকে তো এইভাবে ভাবতে পারে না, প্রত্যেকে তো এইভাবে ফলমূল খাওয়াতে পারে না, প্রত্যেকে এইভাবে মাঠে ঘাটে গিয়ে ঘুরতে পারে না, সকালে দুপুরে বিকেলে। তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা সব থেকে বেশি জরুরি। প্রত্যেকেই চেষ্টা করবেন ওই সময়টা, যারা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, জীবনের ওটাই বোধহয় শ্রেষ্ঠ সময়, যেহেতু যে বিবাহ ছাড়া থাকতে পারছি না, ওকে ছাড়া থাকতে পারছি না, ওকে ছাড়া বাঁচবো না, সেই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসা সব থেকে বেশি জরুরি। গান শুনবেন, কোনো দুঃখের কোনো গান সব থেকে শোনা যাবেই না। মিউজিক হয় এমন ধরনের কোনো ভালো ভিডিও, সে হিন্দি গান হতে পারে, বাংলা গান হতে পারে, ইংলিশ গান হতে পারে, যেটাতে আপনি আপনার শরীর এবং মনকে দুলিয়ে দিতে পারে।
মনটাকে ভোলাতে হবে। এমনকি অনেকটা সময় ব্যয় হবে, অনেকটা সময় মানে অনেকটা সময়, ঘন্টার পর ঘন্টা, মানে 3-4 ঘন্টা 6 ঘন্টা। আবার মনে পড়বে, আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন মনে পড়বে, সেখানে হয়তো আপনি যখন বসে আছেন তখন মনে পড়বে, কারণ ওই সময়টা একটা ছোটো ঘর তো, সেই সময়টা এই জন্য খুবই কষ্টকর। ওই যে সময়গুলো যাচ্ছে প্রতিটা সময়, সে কিন্তু ভয়ানকভাবে সে অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, নিজে ভালো থাকার জন্য তার কাছের লোকেরকে থেকে দূরে চলে যায়। যাতে না দূরে চলে যায় সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। কারণ এরকম যদি একটা দুটো করে প্রতিটা দিন আমাদের আশেপাশে, আমাদের বন্ধু-বান্ধব থেকে শুরু করে আমাদের এলাকা থেকে 4-6 কিলোমিটার, 10 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে, আমি হয়তো কাউকে চিনি না, আপনি হয়তো কাউকে চেনেন না, কিন্তু যদি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়, কারণ এরা তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এদের। এদের তো কোনো রকমভাবে কী বলবো, শরীর খারাপ বা কোনো কষ্ট, দুঃখ এরকম তো নেই। সবার এক একজনের তো এক এক রকম হতে পারে। অনেকের বাড়িঘর নেই, বা পাকিস্তান বা বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে তার জন্য মরতে হবে, এমন তো নয় যে আমাদের যুদ্ধ চলছে, আমাদের কী বলবো ওটা, পাকিস্তান ইন্ডিয়ার অপারেশন সিঁদুর হচ্ছে, যে মাথায় মধ্যে বোম পড়বে, তার জন্য তো ভারত সরকার তো আমাদের আয়রন ডোমের মতো বা S-400 তৈরি করে গেছে। ভাবুন তো, তারা যদি ভাবে যে আমরা মাটির তলায় থেকে বাংকার বানিয়ে নিচে থাকবো, কাশ্মীরে যে অনেক দেখবেন কাশ্মীর যারা থাকে তারা কিন্তু মোটা ছাদ, প্রায় 10-20 লাখ টাকা দিয়ে মোটা ছাদ করে নিচে রয়েছে, তারাও তো মরে যেতে পারতো, তারা বাঁচতে চাইছে কেন? তাহলে কিছু মানুষ আছে কষ্টে আছে, তারা কিন্তু বেঁচে থাকতে চাইছে। কিছু মানুষ খাওয়া হচ্ছে না, রাস্তাঘাটে শুয়ে আছে, বসে আছে। কুকুর বেড়াল কিন্তু আত্মহত্যা করবে না, মানুষ কিন্তু এটা করে থাকে। সেই জন্য সেই সব মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে হবে যারা সত্যি খুবই ভালো মনের মানুষ, যাতে ভুল থেকে বুঝতে পারে যে আমার একটা ভুল আমার দেশের জন্য ক্ষতি, বাড়ির জন্য ক্ষতি, গ্রামের জন্য ক্ষতি, পরিবেশের জন্য ক্ষতি। কারণ সবাই চিন্তা করছে আপনাকে নিয়ে, সবাই আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, সবাই এই জায়গা থেকে যাতে ফিরে আসতে পারে সেটা নিয়েই আমাদের কাজ। সবাই যাতে ভালো থাকে, সবার যাতে ভালো হয়, সেটা নিয়ে আমার কাজ। তারা বেঁচে থাকতে চাইছে যাদের খুব শরীর খারাপ, যাদের চোখ নেই, যাদের পা ভাঙা, তাও পরীক্ষা দিয়েছে মাধ্যমিকে 600 পেয়েছে, কেউ 500 পেয়েছে, পা দিয়ে লিখেছে, তাদের কথা ভাবুন, তাদের কষ্টের কথা। তারা কী করে বেরিয়ে আসতে পারছে জীবনে অতটা লড়াই করে, ঠিক করে জামা কাপড় পরতে পারে না দুটো হাত নেই বলে, ঠিক করে ব্রাশ করতে পারে না। অনেকের এমন অসুখ হয়েছে 10 বার 15 বার কেমো নিতে হয়, মাথার চুল পড়ে গেছে, তাতেও 650-700 নম্বর পাচ্ছে মাধ্যমিকে বা এরকম। আপনারা ভালো স্টুডেন্ট, কেউ খারাপ স্টুডেন্টও থাকতে পারে, ভালোও থাকে খারাপও থাকে, পাশ ফেল জীবনে থাকে। তবে জীবনের সাথে লড়াই করতে করতে অনেক সময় অনেক মানুষ হেরে যায়, তখন মানুষ হচ্ছে দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে ওই সময়টা আমি কী করব, ওই সময়টা আমার কিছু করার নেই, তাকে পাইনি বলে আমাকে চলে যেতে হবে, আমাকে বাড়ির মানুষের কাছ থেকে দূরে চলে যেতে হবে। এরকম নয়, জীবনটা, আপনি বয়স্ক নন বা বৃদ্ধ হয়ে যাননি তেমন নয়, আপনাকে ফিরে আসতেই হবে। আপনার জন্য অপেক্ষা করছে আপনার প্রাণীরা, যারা সবসময় আপনার জন্য, আপনার হাসি মুখটা দেখার জন্য প্রাণীগুলো হাঁ করে সকাল সন্ধ্যার সময় এসে বসে থাকে। তারা কিন্তু চিন্তা ভাবনা করে যে কখন মাসি আসবে, কখন পিসি আসবে, কখন কাকা আসবে, কখন দাদা আসবে, অথবা ভাই আসবে, যে আমাকে একটা বিস্কুট দেবে, আমাকে ভালোবাসবে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, আমাকে জল দেয়। শুধু তাদের কথা চিন্তা করে দেখুন যে আমরা যে ভুলটা করছি বা আমাদের একটা ভুলের জন্য কত রকমভাবে একটা অবলা প্রাণী তার চোখের জল আসবে, সেখান থেকে আপনাকে ফিরে আসতেই হবে। যে আমাদের এই যে সায়নী চক্রবর্তী মারা গেছে, তাকে সত্যিই ফিরে আসতে হবে, এদের জন্য ফিরে আসতে হবে। কারণ এরকম পশুপ্রেমী যারা আছে তারা যদি
প্রকৃতিপ্রেমী আছে তারা যদি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু ভয়ানক একটা বার্তা হবে, ভয়ানক একটা সবাই আপনাকে ফলো করছে, সবাই আপনাদেরকে দেখছে, এরকম অজস্র সায়নী চক্রবর্তী আমাদের দেশে, আমাদের রাজ্যে বা বিদেশেও থাকতে পারে, বিভিন্ন প্রান্তে রয়েছে। তারা আপনাকে দেখে এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসে আবার নতুন করে জগতে বেঁচে থাকা। কী করে বেঁচে থাকবো, আমি যে থাকতে পারি না, এরকম যদি যারা যারা ভাবছে মনের মধ্যে যে আমি তো বেঁচে থাকতে পারি না, আমার মধ্যে ওই বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে গেছে, সে আমাকে হারিয়ে দিয়েছে, এরকম অনেকের এক এক রকম চিন্তা, এক একজনের, এক একটা মানুষের। প্রত্যেকের জীবন সত্যিই আলাদা হয়। প্রত্যেকে ভালো থাকতে চায়, ভালো থাকার জন্যই পৃথিবীতে সে পড়াশোনা করেছে, খেলাধুলা করেছে, এত পড়াশোনা করেছে দিনের পর দিন। নয়তো তো জন্মেই তো মরে যেতে পারতো সঙ্গে সঙ্গে, তাহলে তো এত কিছু ঘটতো না। তুমি আমাদের শেখালে, তুমি আমাদের বোঝালে, তারপরে আবার চলে গেলে। এতগুলো প্রাণীর ভালোবাসা তারা পেলো, আর সেই প্রাণীগুলো চোখের জল ফেলবে দিনের পর দিন, রাতের পর রাত। তারা হয়তো খাওয়া দাওয়াও হয়তো বন্ধ করে দেবে। এমন এমন প্রাণী, যেমন সুশান্ত সিং যে কুকুরটাকে পুষতো, বা অনেক প্রাণী আছে, অনেকেই আছে পুষতো বাড়িতে, তাদের দেখবেন বাড়িতে কী ভয়ঙ্কর রকম পরিস্থিতি তৈরি হয়। সেইগুলো চিন্তা করুন যে ভালো মানুষগুলো চলে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। তারা, তাদের একটা সিনেমা দেখলে আমরা ভালোবাসি, এবং সায়নী চক্রবর্তী একটা যেন আমাদের একটা দৃষ্টান্ত, যে প্রতিটা মানুষকে কীভাবে দেখিয়ে দিয়েছে যে প্রাণীকে কী করে ভালোবাসতে হয়, কী করে তাকে জন্মদিন পালন করতে হয়। তাদেরও তো একটা ইচ্ছে থাকে, সেটা তুলে ধরেছে, সেটা থেকে আমরা শিখেছি, বুঝেছি যে এই জায়গাটা থেকে যে সত্যিই এমন কিছু ঘটতে পারে, এমন কিছু চিন্তাভাবনা মানুষের মধ্যে আসতে পারে, এমন ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে দিতে হবে যে যেন, হ্যাঁ, আর যেন এই ভুল যেন আমাদের সমাজে কোনো ছেলে মেয়ে সুস্থ অবস্থায় পরিবারকে কষ্ট দেওয়ার জন্য, নিজের বন্ধুবান্ধব, বয়ফ্রেন্ডকে দুঃখ দেওয়ার জন্য, আপনি আপনার মা বাবাকে কষ্ট দিলেন সারা জীবনের জন্য, আপনি সেই জায়গাটাকে চিন্তা করে ওই সময়টা আপনাকে গান শুনতে হবে প্রায় 3-4 ঘন্টা, প্রায় আপনাকে 10-15 দিন হতে পারে, 1 মাস 2 মাসও হতে পারে। এবং ওই সময় যদি পারা যায় খেলাধুলা করা, লাফানদড়ির মতো খেলাধুলা করাটা সবথেকে বেশি জরুরি। কারণ মাইন্ডটা, মানে আপনার মন, শরীর, হাত পা সব কিছু কিন্তু চলবে, এবং আপনাকে ওই সময়টাকে ভুলিয়ে দেওয়ার জন্য সবথেকে জরুরি যে আপনার মনটাকে ভুলিয়ে দিয়েছে, আপনার মনটাকে অন্যরকমভাবে ডাইভার্ট বা মনে চিন্তাই আনতে দেবে না। এবং মনের উপরই তো সব কিছু, জগতে যা কিছু, যত কিছু ঘটছে সবই মনের ওপর। আমার কাছে ধরুন টাকা নেই, বা আমার কাছে কোনো টিভি নেই, আমার কাছে মোবাইল নেই, সবই মনের ওপরে। আমি যদি মনে করি যে আমার না আছে, আমার অত চাই না, আমি আমার এটা আছে ওটা আছে, যদি মনে করি যে আমার 5 বিঘে সম্পত্তি আছে, মনে করে নিন, তাহলেই যথেষ্ট। 5 বিঘে থাকলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, তারপরে মিউনিসিপ্যালিটি যেতে হবে, রোজ তার খোঁজ খবর নিতে হবে, কে ওই জলে জঙ্গলে আপনার জাম পেড়ে নিয়ে যাচ্ছে, সেসব খবর নিতে হবে। তারপর কে হয়তো জমির মধ্যে ঢুকে বাড়ি বানিয়ে ফেলেছে, সেসব খবর নিতে হবে। শুধু মনে মনে ভাবুন, যার আছে তো আছেই, সে তো ওসব করেই, যার নেই সে শুধু ভাবুক, চিন্তা করুক, একটা কল্পনা জগতে থাকুক, তাহলে কী হবে, কিছুটা মৃত্যুর হাত থেকে কিছুটা নিজেকে শান্তি দেওয়া, কিছুটা না পাওয়ার জায়গা থেকে ফিরে আসা। যেমন রামকৃষ্ণ বসে বসেই যেমন আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে তুমি যেমন চিন্তা করবে তুমি সেই জায়গায় পৌঁছে যেতে পারো, বা সেই জায়গাটা তুমি রক্ষা করতে পারো। এরকম অনেক কিছু হতে পারে, অনেক কিছু আমাদের মহাপুরুষ থেকে, আমাদের রামায়ণ মহাভারত থেকে শেখা, গীতা থেকে শেখা যায়। সেটা কিন্তু করা দরকার আছে। জগতে বেঁচে থাকতে গেলে সব সময় কষ্ট, দুঃখ এটা লেগেই থাকবে। জগতে যতক্ষণ বেঁচে আছো এটা চলতে থাকবে। কোনো ব্যক্তির আজকে টাকা ইনকাম হয়েছে, আজকে খাওয়া হয়নি, আজকে ফেল করেছে, আজকে স্কুল কলেজে তাকে মারধর করেছে, বাসে করে বসে যেতে পারেননি, ট্রামে করে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছেন, আবার কোনো কোনো ভালো ব্যক্তির সংস্পর্শে এসছেন, কেউ হয়তো আপনার জমি জায়গা নিয়ে নিয়েছে, সেটাও হতে পারে। এরকম অনেক কিছু ঘটতে পারে। মানে যে যেখানে আছে সে সেখানে বুঝতে পারছে যে কতটা ভয়ানক হতে পারে, কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। সেই জন্য আপনাকে
আপনি ওই সময় ডাইভার্ট করে গান বাজনা শুনতে হবে, বিশেষ করে রিদিম যেটাতে যায়, বিশেষ করে সেই ধরনের গান। দুঃখের কোনো গান শোনা সম্ভব নয়। দুঃখের গান শোনা মানে আপনি কিছুটা মৃত্যুর দিকে আবার এগিয়ে যাচ্ছেন। সেই জন্য ওখান থেকে ফিরে আসা, ওখানে আপনাকে নিজেকে আবার নতুন করে জগতে বেঁচে থাকার জন্য বিশেষ করে আপনাকে তৈরি করতে হবে। আপনাকে ভাবনা চিন্তা করতে হবে আপনি যে কেমন মানুষ, সেটাকে আবার জগতে প্রমাণ করে দেওয়া যে হ্যাঁ আমি করতে পারি। সুধা চন্দ্রনের কথা মনে আছে? সেই ড্যান্সার যে ড্যান্স করতো, সুধা চন্দ্রন হিন্দিতে সিরিয়ালও করেছে। তার পা কেটে গেছিলো 13 বছর বয়সে। সে কিন্তু দীর্ঘ 1-1.5 বছর পরে তার নকল পা জয়পুরের থেকে সে লাগিয়েছিল। তারপর সে যখন ড্যান্স করেছিল, পরের দিনকে যখন খবরের কাগজে উঠেছিল, তারপরে কিন্তু জানা গিয়েছিল যে তার একটা পা কাটা গিয়েছিল। 13-14 বছর বয়সের মেয়ে, সে কিন্তু 1 বছর 1.5 বছর ধরে তার পা দিয়ে রক্ত বেরোতো। সে কিন্তু নিজেকে, আমাদের পড়ার বইতেও ছিল, এখন সে বইটা নেই হয়তো, 10-এ ছিল তখন, ওটা 10-এ পড়ানো হতো। তা সুধা চন্দ্রনের কথা আমরা সেই থেকে জানি, বা সিনেমাতেও দেখেছি, হিন্দি সিনেমাতে বা সিরিয়ালে। তা সেই জন্য সুধা চন্দ্রনের কথা ভাবুন। সে কিন্তু তার পা চলে গিয়েছিলো, বা এরকম অনেক মানুষেরই হয় যে তার পা চলে যেতে পারে, শরীর শেষ হয়ে যেতে পারে, এরকম অনেক কিছু জগতে ঘটতে পারে। সেখান থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আপনাকে, আপনার জন্যই সব কিছু। আপনারা যদি চলে যান, আপনাদের মধ্যে অনেক কিছু আছে যেটা অনেকে জানে না, অনেকে বোঝার চেষ্টাই করে না যে সত্যি এরকম হয়, এরকম হতে পারে। তা সেই সকল জায়গা থেকে বিশেষ করে আমাদেরকে, আমাদের আশেপাশে যত জগৎ আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। যে কী করে ফিরে আসবো, ফিরে আসতে পারছি না, এরকম যাদের মধ্যে দিয়ে চলছে, মনের মধ্যে একটা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে তারা ভুগছে, সেই জন্য তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, কীভাবে তুমি ভালো থাকবে। তা ওই সময় গান বাজনা শোনা থেকে শুরু করে একটু তাস যদি খেলা যায়, একটু যদি ওই আপনি করতে পারেন, লুডো খেলতে পারেন। আর তারপর আপনাকে যে জিনিসটা আপনি ভালোবাসেন, গান বাজনা সেই সময় বিশেষ করে চালানো, টিভিতে সেই ধরনের সিনেমা দেখা, যে ধরনের সিনেমা দেখলে একটু মনটা ভালো থাকে, সেই ধরনের সিনেমা দেখতে পারেন। বিশেষ করে গানের ক্ষেত্রে সবথেকে ভালো। আর একটু তখন ড্যান্স করতে পারেন, সবথেকে ভালো হচ্ছে ড্যান্স করা। ওই সময়টা ড্যান্স করলেও কিছুটা আপনি ভুলে যাবেন, কিছুটা মনটা ভারাক্রান্ত থেকে ভুলে যাবে। কারণ ভুলে থাকাটাই সবথেকে তখন জরুরি। তখন বারে বারে যাতে না মনে পড়ে, সেই জন্য আপনাকে সব কিছু আপনাকে ভুলে থাকতে হবে। ভুলে গেলে তখন দেখবেন না ঠিক আছে, বোধহয় আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমার জগতে আমি একা, আমি সবেমাত্র ওই পৃথিবীতে এখন এসেছি, এটাই আমার জীবন যদি মনে করেন। কত মানুষের বাড়িঘর পুড়ে গেছে, কত মানুষের বাবা মা নেই, কত মানুষের জগতে হয়তো খাওয়া হবে না আজকে, তাদের কথা ভাবুন। কত মানুষের টাকা আছে তারপরেও মরে যাচ্ছে, কত গাড়ি আছে, অর্থ আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব আছে বাড়িতে, তারপরেও যদি আপনারা চলে যান, আমাদের জগতে যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা, তারা যদি একটা ভুল পদক্ষেপ নেয়, তাকে যারা ফলো করছে বিশেষ করে, সেই জায়গা থেকে তাকে রক্ষা করা সবথেকে বেশি জরুরি। যে এখন জীবিত আছে তাকে রক্ষা করতে হবে। কারণ তোমার একটা ভুল পদক্ষেপের জন্য তারা কিন্তু ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারে। কারণ সবসময় আপনাকে চিন্তা করছে, আপনাকে দেখতে পাচ্ছে সারাক্ষণ। আমি দিদির মতো করে দেখবো, আমি দিদির মতো করে হেরে গেছি, এরকম যারা মনে করছে, তাদের কথা ভাবতে হবে। তারা যদি এই ধরনের চিন্তাভাবনা করতে পারে, তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। চিন্তাটাই হচ্ছে সবথেকে বড় জীবনের একটা জায়গা, যেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন। আপনারা যারা কান্নাকাটি করেন রাত্রিবেলা, সকালবেলা, যারা খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন প্রতিটা সময়, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা সবথেকে বেশি আমাদের কাছে। এই ধরনের চিন্তাভাবনা যাতে না আসে, এখান থেকে রক্ষা করা। আর যারা এই দুঃখ কষ্টের মধ্যে, ভাবুন না তাদের কথা,
যারা রাস্তায় শুয়ে আছে তাদের কথা ভাবুন, যারা রাস্তায় শুয়ে শুয়ে ভাবছে যে কখন আমার একটা ঘর হবে, কখন একজন আমাকে কে খেতে দেবে, তাদের কথা ভাবুন। আপনারা যদি চলে যান তাদের কী হবে? তারা তারা তো আপনার জন্য চিন্তা করছে সারাক্ষণ ধরে। তাদের কথা ভাবুন, তাদের জন্য তো বাঁচতে হবে। ভুল করাটা সবথেকে সহজ, কিন্তু জীবনে চলার পথটা হচ্ছে সবথেকে বেশি কঠিন, সবথেকে বেশি একটা কী বলবো, ধরে রাখাটা সবথেকে কঠিন। আপনারা ধরে রেখেছিলেন কিন্তু একটা ভুল করেছেন, সেই ভুলের জন্য সমগ্র জগৎ আপনাকে দেখছে, আপনার জন্য সবাই চিন্তা ভাবনা করছে যে দিদি ফিরে আসুক, দিদি ফিরে এসো। এই যে চিন্তা ভাবনা করছে, তাহলে দিদিকে কত লোক ভালোবাসে সে জানতে পেরেছিল অবশ্যই, কিন্তু ওই সময়টা সে ভুলে গিয়েছিল। সেই জন্য তাকে ফিরে আসতেই হবে। আর দিদির মতো যারা রয়েছেন আমাদের সমাজে তাদেরকে কিন্তু বুঝতে হবে। টিনেজ লেভেলে কিন্তু এটা প্রায়শই ঘটে থাকে। তাদেরকে রক্ষা করা, তাদের জন্য চিন্তা ভাবনা করা, কারণ আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। এখান থেকে প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেয়া যে একদিনের জন্য জীবন নয়, দুঃখ কষ্ট নিয়ে থাকতে হবে। সমাজে তোমাকে ঠকাবে, হাজার হাজার কোটি কোটি লোক আছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা এবং বেরিয়ে আসা যায়। বেরিয়ে এসে নতুন করে জীবন, এবং বিশেষ করে যদি কোনো মানুষকে ভুলে থাকতে হয় বা যে কোনো সমস্যা থেকে ভুলে থাকতে হয়, এই ব্যায়ামটা করুন। যে ব্যায়ামটা করলে আমরা ভুলে থাকতে পারবো। বিশেষ করে এই ধরনের ব্যায়াম, এই যে হাতে এরকম ব্যায়াম করছি, ভুলে থাকা যায়। 3-4 দিনের মধ্যে সব ভুলে যাবেন। যে ব্যায়ামটা করছি, এই ব্যায়াম আর এই ব্যায়াম, এটা হচ্ছে সবথেকে বেশি। আর একটা হচ্ছে এই যে ব্যায়ামটা দেখাচ্ছি, এই যে ব্যায়ামটা, এই যে ব্যায়ামটা, এটা হচ্ছে সবথেকে বেশি ভালো একটি ব্যায়াম। এই যে আমি আঙুলটাকে দেখুন এরকম করে, এটা কঠিন একটা ব্যায়াম, কিন্তু এই ব্যায়ামটা করলে, এই ব্যায়ামটা যদি করা যায় দুটো হাতেই, যেখানে খুশি আপনি যখন খুশি করতে পারেন, বাসে, স্কুলে, কলেজে, হসপিটালে যেতে আসতে, কোনো ব্যক্তির সাথে কথা বলছেন তখন, ওয়াশরুমে রয়েছেন বসে অনেকক্ষণ ধরে, এই ব্যায়ামটা যদি করা যায়, আর এই ব্যায়ামগুলো যদি করা যায়, যে করছি দেখুন, মানুষকে কিন্তু ভালো রাখার জন্য, মানুষ যাতে ভালো থাকতে পারে, এই ব্যায়ামটা আমি দেখেছি সবথেকে বেশি ভালো। এই যে এই আঙুলটাকে এরকমভাবে রেখেছি, এইভাবে, এই যদি অনেকক্ষণ ধরে এরকম করে রাখতে পারেন, 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, 20 মিনিট, অনেক কিছু থেকে আপনি ভুলে যাবেন। কেমনভাবে ভুলে যাবেন জানেন তো? যেমন মানে আপনার ক্ষতি হয়ে গেছে, ভয়ানক ক্ষতি হয়ে গেছে, যে কোনো কারণেই হোক, যে কোনো কারণের জন্যই হোক, আপনি সব কিছু ভুলে যেতে চাইছেন কিন্তু ভুলতে পারছেন না। ঘরে বসে বসে ভুলে থাকা যায় যে আমার সন্তান চলে গেছে, আমার অর্থ চলে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, মনে পড়বে, কিন্তু ভুলে যাবেন। অনেক টাকা লস খেয়েছেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, যে কোনো লটারিতে অনেক টাকা চলে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, ছাদ ভেঙে পড়েছে পাহাড়ি অঞ্চলে, বর্ষায় আমার বাইক চলে গেছে, ছেলে মেয়ের হয়তো ভীষণ অসুখ, মনে পড়বে সব কিছু, কিন্তু 2-3 দিন, 4 দিন, 7 দিনের মাথায় দেখবেন আপনি মাথাটা রিল্যাক্সেশন হয়ে গেছে। এই ব্যায়ামটা সবথেকে বেশি জরুরি, আমি দেখেছি এই ব্যায়ামটা, আমি করেও দেখেছি। এই যে ব্যায়ামটা দেখাচ্ছি, এই যে ব্যায়ামটা, অর্ধ আঙুলটাকে আটকে রেখেছি এইভাবে অনেকক্ষণ ধরে, 5 মিনিট, 7 মিনিট, হাত ব্যথা করে যাবে, ছেড়ে দেবেন, আবার এই ব্যায়ামটা করবেন, মানে ঘুরিয়ে 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 করবেন। জীবন দেখবেন পাল্টে গেছে, আবার নতুন জীবন বুঝতে পারবেন, যেন সেই সত্যজিৎ রায়, সেই আমাদের গুপি গাইন বাঘা বাইনের মতো, যে আমাকে 20 বছর কমিয়ে দেওয়ার জন্য সে যখন ওই চুরি করতে গিয়েছিল হিরেগুলোকে, পরে যখন দেখলো যে হ্যাঁ 20 বছর কমানো যায়, ব্যায়ামের মাধ্যমে কমানো যায়, অনেক ব্যায়াম আছে, করলে আপনার 20-30 বছর কমে যাবে, ঘাসে পা দিলে, খালি পায়ে, সেখান থেকে আপনার চোখের সমস্যা থেকে মুক্তি পাবেন, জীবনে অনেক রোগ থেকে মুক্তি পাবেন, অনেক ব্যায়াম আপনাকে জীবনকে নতুন করে কিন্তু বাঁচার সুযোগ করে দেবে। তা এই যে ব্যায়ামগুলো বললাম, এটা শুধু যে দীর্ঘ একদিনের জন্য নয়, এটা সব সময়ের জন্য আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। লড়াইয়ে বেঁচে থাকতে গেলে, টিকে থাকতে গেলে, ভাবছেন জগতে বেঁচে থাকবো কী করে, খাবো কী করে, বাঁচবো কী করে, এইভাবে বেঁচে থাকতে হবে দিনের পর দিন। কারণ মানুষ সব কিছু বুঝতে শিখে গেছে, জানতে শিখে গেছে, তো যার ফলে সমস্যাটা একটু অন্য জায়গায়। এত কিছু জানে, এত কিছু শিখে গেছে, এত প্লেন বানিয়েছে, যুদ্ধ করতে শিখে গেছে,
তারপরে একটা দেশ দখল করতে শিখে গেছে। এত কিছু রয়েছে সমস্যা, এত কিছু রয়েছে জগতে যে আমরা কি করব। এ একটা পোকা ধরার জন্য বা একটা ফড়িং ধরার জন্য সেখানে হয়তো যাচ্ছে, হ্যাঁ, আর আমরা কি করছি, সেই লড়াইয়ের থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোথায় আছি, জগতে কোন প্রান্তে আমরা বসবাস করি, আমাদের লক্ষ্যমাত্রা কী। তাহলে সেইটা যদি না জানতে পারি, যদি না বুঝতে পারি, তাহলে আগামী দিনে যারা ছোট আছে তারা বুঝবে কি, তারা তো বোঝার জন্য তো কেউ শিখিয়ে দেয় না এইভাবে। যে আমাদের তো কোনো একাডেমি নেই, আমাদের কোনো বিদ্যালয় নেই, যে আমরা কি করে বাঁচবো সেই চিন্তা ভাবনা কেউ শিখিয়ে দেয়নি। স্কুল কলেজে এই ধরনের সাইকোলজিক্যাল নিয়ে অবশ্যই পড়ানো দরকার। একটা ছেলে মেয়ে এত পড়াশোনা করছে, তারপর যদি সে চলে যায়, হ্যাঁ, তার বাড়ি ঘরদোর রয়েছে, কোনো শরীর খারাপ নেই, কোনো কিছু নেই, তারা যদি চলে যায়, তারা যদি হারিয়ে যায় জগৎ থেকে, তাহলে কি হবে? এরা আমাদের দেশে আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি হারিয়ে যায় দিনের পর দিন, এবার অন্যরাও শিখবে যে আমার দেশ একসময় হিসেব মতো যেন পরাধীন ছিল, সেখান থেকে স্বাধীন হলো, দেশটাকে আবার নতুন করে তৈরি করলো, গরুগুলোকে বাঁচালো বা আমাদের প্রাণীগুলোকে বাঁচালো। তাদেরকে রক্ষা করা, তাদেরকে দায়িত্ব একটা বড়, যে তুমি তোমার জগৎকে রক্ষা করার জন্য এসেছো, তুমি তোমার আশেপাশের প্রতিটা মানুষকে রক্ষা করার জন্য প্রতিটা সময় তোমাকে দিতে হবে। তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য জগতে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে। তুমি চলে যাওয়া মানে মানুষের অনেকের মনে একটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। মানুষ সেখানে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ভুল পদক্ষেপ নিয়ে ফেলছে প্রতিটা দিন, প্রতিটা সময়। সেই জন্য সে তার আশেপাশে যত মানুষ আছে তারা যেন এই ভুল পদক্ষেপ না নিতে পারে বা ভুল পদক্ষেপ যাতে না নেওয়া হয়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেই দিকটাকে অবশ্যই মাথার মধ্যে রাখতেই হবে যে আমরা যেন এই ভুল পদক্ষেপ না নিই, বা আমাদের আশেপাশে যারা আছে তারা যেন এই ভুল পদক্ষেপ যাতে না নিয়ে ফেলে। সেই জন্য আমাদের জগতে যারা আছে এই ভুল পদক্ষেপ থেকে যে ভুল বার্তা সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, কোনো স্কুল কলেজ নেই, স্কুলের মধ্যে শেখানো দরকার অবশ্যই। শুধু যে আমি এলএলবি করলাম, আমি চলে গেলাম, তাহলে লাভটা কী হলো? আমি এত পড়াশোনা করলাম, এত কিছু শিখলাম, জগতে একটা মানুষের জন্য নিজের প্রাণটাকে শেষ করে দিলাম। আমার কোনো শরীর খারাপ ছিল না, আমার কোনো হাত পা নেই বা চোখ নেই বা ঘর নেই, এরকম তো নয়। অনেক কিছুই ছিল। আমরা নিজের অছিলায়, নিজের ভুলের জন্য আমরা শুধু শিক্ষা একটু অভাব ছিল সেখানে শিক্ষা তো সে জানতো, সে সব কিছুই জানতো, কিন্তু ওই সময়টা শিক্ষার কোনো জায়গা থাকলো না। জীবনে নিজের শিক্ষা, নিজের টিচার তখন নিজেই হয়ে গেল। সেই জন্য আমাদেরকে বিশেষ করে ওই সময়টা থেকে কী করে মানুষ বেরিয়ে আসা যায়, যে গান বাজনা শিখে বা খেলা দিয়ে কারোর সাথে কথা বলে বা বাড়িতে মা বাবার সাথে কথা বলে বা গান শুনে, কানে হেডফোন দিয়ে শুনুন। সেই সময় কী হয়, অনেকে আবার জোরে গান শোনালে অনেকে রাগারাগি করে, বাবা মা বুঝতে পারে না তো যে মেয়ের কী চলছে, ছেলের মধ্যে কী চলছে। সেই জন্য কানে হেডফোন দিয়ে এমন গান শুনুন যেটাতে আপনি দুঃখের গান একেবারেই চলবে না। সত্যি কথা বারবার বলছি, অনেকবার বলেছি, আবারও বলছি, জীবনে একবার যদি পৃথিবী থেকে চলে যায়, ফিরে আসতে পারবে না। সেই জন্য বারে বারে আমার এই কথাগুলো অন্যদের সাথে যদি মনে করেন শেয়ার করতে পারেন আপনাদের ব্যাপার, হ্যাঁ, যে তারা যেন ফিরে আসতে পারে, তারা যেন ঘরের মধ্যে যেন থাকতে পারে সুস্থ স্বাভাবিকভাবে। জীবনটা একদিনের যেহেতু নয়, সেই জন্য তাদেরকে ফিরে আসা দরকার। তাদের জন্য বা তাদের করে নির্ভর করে সব কিছু আমাদের কাছে রয়েছে। যে ভয়ানকভাবে তোমরা চলে যাচ্ছ, আর সেখান থেকে ফিরে আসার জন্য তোমাদেরকে এই জগতে বা এই সময়ের মধ্যে দিয়ে যারা যাচ্ছে বিশেষ করে তাদেরকে আসা দরকার, যে আমরা যেন এই ভুলটা যাতে না করে থাকি। এই ভুলের জন্য যে ভয়ানক পরিস্থিতি ঘটছে প্রতিদিন, সেইটা যেন না হয়। সেখান থেকে আমাদেরকে এমনভাবে নিজেদেরকে তৈরি করতে হবে যে তোমার ভুলের জন্য 10টা মানুষের ক্ষতি হতে পারে,
সেটা তখন কেউ বুঝিয়ে দেবে না, কেউ বলে দেবে না। স্কুলের এই লেভেলগুলোকে শেখানো দরকার, যে জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকা পয়সা চলে যায়, সেগুলো শেখানো দরকার আছে। কে তোমাকে ঠকাবে, কে তোমাকে কীভাবে, তোমার বন্ধু হতে পারে, তোমার খুব কাছের মানুষ হতে পারে, সেও তোমাকে ঠকিয়ে দিতে পারে। সেই জন্য তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য সারা পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আর তার সিদ্ধান্তের জন্য অনেক মানুষ আবার এই সিদ্ধান্ত নিয়ে যায় বা নিয়ে ফেলে। সেখান থেকে আমাদেরকে সেই সকল মানুষকে রক্ষা করব বা রক্ষা করার চেষ্টা করার জন্য আমাদেরকে এগিয়ে আসা খুবই দরকার। যে তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার কাছের লোক, নিজেকে রক্ষা করে, পশুদেরকে রক্ষা করে তোমাকে আগামী দিনে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে। অনেক দূর পর্যন্ত পৌঁছে যাওয়া যায় এবং নতুন করে জগৎ শুধু একটা মানুষের জন্য নয়, তোমাকে অনেক মানুষ বা অনেক প্রাণীর জন্য তোমাকে নিজেকে উৎসর্গ করে দেওয়ার মতো। যেমন স্বাধীনতা সংগ্রামী যত ছিল, তারা নিজের জীবনকে বিপন্ন করে, বাবা মাকে ত্যাগ করে হোক, ত্যাগ ঠিক বলবো না, বাবা মার কথা ভাবনা চিন্তা না করে নিজে একা একা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এগিয়ে এসেছিল। ভারতবর্ষ কী করে ভালো থাকবে, ভারতবর্ষের মানুষ কী করে ভালো থাকবে, তাদের জন্য। আবার আমাদেরই ভারতবর্ষের কিছু মানুষ আছে, তারা আবার তাদেরকে পুলিশের কী বলবো, ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছিল, যে আমাদেরই কাছের লোক, আমাদেরই মানুষের এত ভালো মানুষ হয়েও তারা কিন্তু ওদের চোখে আবার, না ওকে ধরিয়ে দিলে আমি আর টাকা পাবো, আমি থাকবো জগতে চিরকাল। কেউ জগতে চিরকাল থাকবে না। যদি তুমি তোমার দেশের লোককেই ধরিয়ে দিলে, তাহলে তুমি যে কতটা ক্ষতি করেছো সেটা সবাই দেখতে পেয়েছে, সবাই জানে। কিন্তু তারপরেও তারা আমাদের বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে কত রকমভাবে। তা সেই সব দিকের কথা চিন্তা করুন, যে তারা কীভাবে শেষ করে দিয়েছে। তাদের থেকে আমাদেরকে রক্ষা করা, তাদেরকে কী করে আমাদেরকে রক্ষা করে আজকে আমরা এই জায়গায় এসেছি, সেখানে আমাদের এই ভুল করাটা চলবে না। ভুল হলেই কিন্তু জগতে আমাদের অনেক মানুষকে হারিয়ে ফেলতে হবে। সেই ভুল থেকে আমাদের শেখা, আর এইভাবে আমাদেরকে প্রতিটা মানুষকে এইখান থেকে এমন জায়গায় তৈরি করতে হবে বা এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে আগামী দিনে, যাতে যাতে এই ভুল জায়গায় যাতে তুমি না ফিরে আসতে পারো। বা ফিরে আসা একটা পাখি, সে যখন কোনো খাবার খাচ্ছে বা কোনো শিকার করছে, সে তার বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে। আর আমাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু আমরা আমাদের পরিবারকে, আমাদের আশেপাশের মানুষকে কিন্তু শেষ করে দিচ্ছি প্রতিদিন। সেই জন্য আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের বিশেষ করে যারা টিনেজ লেভেল আছে, সেই সকল ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হবে। তাদেরকে রক্ষা করাটা সবথেকে জরুরি। তারা ভুলে যাচ্ছে ওই সময়টা, জীবনের সেই সময়, যে সময়টা তাদের হাসি খুশি থাকার জায়গা, মনে আনন্দ নিয়ে থাকার জায়গা। সেই কারণের জন্য আমাদেরকে তাদেরকে রক্ষা করে তাদেরকে নতুন জীবন দেয়া। যে তোমরা যে কাজটা করছো সেটা সঠিক কাজ নয়, বা তুমি যাকে ভালোবাসছো সে কেমন ধরনের মানুষ, তার সাথে অনেক কথা বলতে হবে, অনেক রকমভাবে তোমাকে এগিয়ে আসতে হবে। সমাজে তোমাকে কত দরকার, তুমি একটা মানুষকে কাঁদাচ্ছ না, হাজার হাজার মানুষকে তুমি কাঁদিয়ে দিয়ে চলে যাচ্ছ। হাজার হাজার মানুষ তোমার জন্য দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। সেই জন্যই তো মানুষ এত শেয়ার করছে, এত ভুলে থাকার জন্য। ভুল থেকে অনেক কিছু শেখা যায় হয়তো, কিন্তু এরকম ভুল নয় যে পৃথিবী থেকে আমি চলে গেলাম আমি ভালো থাকার জন্য, আমি ভাবছি যে আমি অন্য কাউকে দুঃখ দেব না। অ্যাকচুয়ালি দুঃখ দিয়ে চলে যাচ্ছ, দুঃখ দিচ্ছ, এবং কাঁদতে কাঁদতে তুমি যখন নিজেকে শেষ করে দিচ্ছ, তখন সেখান থেকে যখন আর ফিরে আসা না এসে চলে যাচ্ছ সেই জায়গায়, তখন সেই জায়গাটাকে, ওই সময়টাকে তোমাকে ভেবে ওই জায়গা থেকে বেরিয়ে আসার উপায় আগে থাক থেকে শিখে রাখ। এই যেগুলো হয়তো সায়নী চক্রবর্তী সেটা হয়তো জানতো কি জানতো না জানি না, যে সেই সময় ভুলে থাকা যায় কি না, বা এরকম ধরনের জায়গা থেকে বেরিয়ে আসা যায় কি না। হয়তো দিনের পর দিন হয়তো সে কষ্ট পেয়েছে, তার মনে হয়েছে, আমি জানি না, আশা করি।
কষ্ট পেয়েছে বলেই তো মানুষ চলে যায়, যে কষ্ট পায় সেই চলে যায়। নয়তো শুধু শুধু আমি হাসছি, তার মধ্যেও কষ্ট থাকতে পারে। এমন নয় যে যে মানুষটা হাসছে তার মধ্যে কোনো কষ্ট নেই, তেমন হতে পারে না। এমনও হয় তারও জীবনে হয়তো কোনো চা পাওয়া থাকতে পারে, সেটা হয়তো সে বলতে পারেনি, সে বলার মতো মানুষ তখন হয়তো ওই সময় তার ডিসিশানটা ওরকমই ছিল। সেই কারণের জন্য আমাদেরকে রক্ষা করাটা সবথেকে বেশি জরুরি। খুব ভুল করছে আমাদের আশেপাশের ছোটো ছোটো ছেলেমেয়েরা, চলে যাচ্ছে বিভিন্ন রকমভাবে, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কেউ আমাদের আশেপাশে হয়তো না হলেও কেউ যদি চলে যায় এইভাবে দিনের পর দিন, প্রতিদিন, প্রতিনিয়ত একের পর এক মানুষ চলে যাচ্ছে। আমরা কোনো ব্যক্তিকে চিনি না তেমনভাবে, আমরা কোনো ব্যক্তিকে হয়তো তেমনভাবে জানি না। সবই আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছি, কিছুটা কিছুটা আপনাদের আশেপাশে দেখতে পাচ্ছেন। সেই কারণের জন্য তাকে কিন্তু রক্ষা করা, তাকে কিন্তু আমাদের জীবনে বা মূল স্রোতে আবার ফিরিয়ে নিয়ে আসা, যে তুমি যে ভুলটা করছো, তোমার জন্য কিন্তু অনেকে কষ্ট পাচ্ছে। তোমার জন্য দুর্গা পুজো হয়, তোমার জন্য কালী পুজো হয়, সেই সব জিনিস যারা অন্য জগতে আছে, যারা অন্য দেশে আছে, তাদের কষ্টের কথা ভাবুন। তারা দুর্গা পুজো দেখতে পারে না, কালী পুজো দেখতে পারে না, এমন দেশে জন্মেছে। বা ভাইফোঁটা হয় না, লক্ষ্মী পুজো হয় না। ভাইদের কথা ভাবুন, চিন্তা করুন, বোনদের কথা চিন্তা করুন। তারা একটা হয়তো আপনি পুজোয় শাড়ি দেবেন তার জন্য চিন্তা করছে, কোনো একটা ভিখারি হয়তো একটা শাড়ি পাওয়ার জন্য চিন্তা করছে, যে দিদিটা হারিয়ে গেল, মাসিটা হারিয়ে গেল, বোনটা হারিয়ে গেল, বা কোনো ভাই হারিয়ে গেল। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা তারা মিস করবে সারা জীবন। কেউ ভালো ঢোল বাজাতে পারতো, কেউ হয়তো ভালো শব্দের মাধ্যমে অন্যকে হয়তো আনন্দ দিত। এরকম অনেক অনেক চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে। তারা ভালো আবির খেলতে পারতো, ভালো হয়তো ছবি আঁকতে পারতো, ভালো গান করতে পারতো, ভালো কবিতা বলতে পারতো। মানুষের সাথে অনেক রকমভাবে তারা এমনভাবে কথা বলতো যেখানে মানুষ ভয়ানকভাবে আনন্দ নিতে পারতো। মানে সেটা মুখে প্রকাশ করার মতো নয়। সেই জায়গাটাকে ভাবুন। জগতে আপনি এসেছেন, জগতে শুধু আপনার নিজের জন্য নয়, জগতে তার জন্য এসেছেন প্রত্যেককে ভালো রাখার জন্য। শুধু যে আপনি চাকরি করছেন এমন নয়, আপনি ব্যবসা বাণিজ্য করছেন এমন নয়, আপনার মাধ্যমে অনেক লোক বেঁচে আছে, পশু পাখি থেকে শুরু করে। জগতে এমন এমন জায়গায় আপনি চলে গেছেন, সেখান থেকে আপনাকে দেখে অনেকে প্রভাবিত হয়, অনেকে আনন্দ পায়, অনেকে কষ্ট থেকে আপনাকে কী বলবো, দূরে রাখতে পারে, সাহায্য পায় এরকম একটা জায়গা থেকে। তা এরকম চিন্তা ভাবনা, যে একটা পাখি গাছ কেটে দিচ্ছে তারপরেও কিন্তু সে চাইছে বেঁচে থাকতে। বা একটা যখন জাহাজ বা টাইটানিক জাহাজ যখন ভেঙে যাচ্ছিল, তখন তো সবাই ইচ্ছা করলে তো আর গায়ে ওই কী বলবো লাইফ জ্যাকেটটা পরতো না। মরে গেছে কিন্তু লাইফ জ্যাকেটটা পরেছিল কেন? বেঁচে থাকার জন্য, নিজের জন্য, নিজের ছেলে মেয়েকে রক্ষা করার জন্য। আর যারা যারা আসতে পারেনি তার ভেতরে মারা গেছিলো, দেখেছেন টাইটানিক জাহাজ, টাইটানিক সিনেমা। তা সেই জন্য দুঃখ কষ্ট সবসময় থাকবে, দুর্যোগ আসবে, দুর্ঘটনা ঘটবে। সেই জন্য আপনাকে তাদের জন্য বেঁচে থাকতে হবে, যে তারা যেন সবসময় ভালো থাকে, তারা যাতে কারণ মানুষের উপর আর কেউ আপাতত এক্ষুনি তো নেই। মানুষ সব কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছে কয়েক সেকেন্ডের মধ্যে। খেলতে যাব, ঘুরতে যাব, খেলা দেখতে যাব, একটা ভালো জামা পরবো। একটা পাখি তো ভালো জামা পরতে পারে না, একটা গরু তো ভালো জামা পরতে পারে না, একটা কুকুর তো ভালো কিছু চিন্তা করতে পারে না। কিন্তু তাদের মধ্যেও চিন্তাভাবনার জায়গা রয়েছে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলেও কিন্তু বুঝতে পারবো। সে তার লাফালাফি মধ্যে, কান নাড়ার মাধ্যমে, লেজ নাড়ার মাধ্যমে বুঝতে পারে। হ্যাঁ, তার পাখিটার শব্দ শুনলে বোঝা যায় কোকিলটা কীভাবে ডাকছে, কীভাবে তার শব্দটাকে সে সে অন্যরকমভাবে তার জগৎটাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কত রকম শব্দ করে, হয়তো আমরা সেটাকে অনুভব করার চেষ্টা কেউ কেউ করে, কেউ কেউ করে না। সেই জন্য অনেক কিছু আপনাদের এই পৃথিবীতে রয়েছে, যে সকল প্রাণীরা রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য, তাদেরকে কী করে ভালো থাকা যায় তার জন্য। জগতে আপনাকে সত্যি কথা বলতে, যে রক্ষা করাটা সবথেকে বেশি যেমন জরুরি, তেমনই
আপনি আপনার জগতের জন্য বেঁচে থাকতেই হবে। বেঁচে থাকাটা সবথেকে বেশি জরুরি। কারণ এই বেঁচে থাকার মাধ্যমেই আপনার সব কিছু রয়েছে এই মুহূর্তে। আর এইভাবেই আপনি নিজেকে রক্ষা করুন, অন্যকে রক্ষা করতে সাহায্য করুন। কারণ জগৎটা আমাদের জন্য ঠিক যদি মনে করি নয়, জগৎটা সবাইকে নিয়ে। সেই জন্য ভুল পদক্ষেপ আর কেউ যেন না নেয়, যে এরকমভাবে আগামী দিনে আর বড় পদক্ষেপ নিয়ে যে প্রাণীকে আমরা হত্যা করছি, যাদেরকে আমরা বাঁচাতে পারি, সেই সব প্রাণীকে রক্ষা করা আমাদের সবথেকে বেশি জরুরি। কারণ আপনার উপরে আমাদের এই জগৎ, আমাদের এই ভালো থাকা, ভালো রাখা সব কিছু আমাদের ওপরে। আমরা যদি মনে করি এটা ঠিক তো ওটাই ঠিক, যদি মনে করি এটাই ঠিক বা ওটা ভুল ওটাই ভুল। জীবনে কেউ উঠে গেছে অনেকটা উঁচুতে, কেউ গান বাজনা ছেড়ে দিয়েছে, কেউ খেলাধুলা ছেড়ে দিয়েছে, আবার সেই গান বাজনা বা ওই সিনেমা জগতে প্রবেশ করার জন্য কত রকমভাবে সে প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের যেমন শচীন বা কোনো একটা নায়ক দেখবেন গান ছেড়ে দিয়েছে, কোনো গায়িকা গান ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তা এরকমই আবার ওই জায়গাটাকে ধরার জন্য কত মানুষ আবার চেষ্টা চালাচ্ছে, যে ইস ও গান ছেড়ে দিল, এত ভালো গান গাইতে পারো বা খেলতে পারে। তা সেই জায়গাটাকে কথা চিন্তা করুন, যে এরকমও হয় যারা ওই জায়গাটা ওঠার চেষ্টা করছে, তারা আবার ওই জায়গাটা ছেড়েও দিচ্ছে, এমনও হচ্ছে। তাহলে ভেবে দেখুন, মানে জগতে সব কিছু, তাই বলে তো মরতে হবে এমন জায়গা নয় যে আমি মরে যাব, আমি চলে যাব। হ্যাঁ, দুদিনের জন্য হয়তো আপনি কোনো জায়গায় ঘুরে আসতে পারেন, 10 দিনের জন্য ঘুরে আসতে পারেন, জগতে তার প্রভাব যেন না পড়ে। কারণ ভুল ভবিষ্যৎ তো অনেকেরই অনেক কিছু ঘটতে পারে, মানুষের জীবনে ভুল থাকতে পারে, ভালো থাকতে পারে। আবার ফিরে আসুন, জগতে নতুন করে কিছু শিখিয়ে দিয়ে যান, জগতে এমন কিছু একটা বার্তা দিয়ে যান, যে বার্তা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, যে বার্তা একটা নতুন করে মানুষের মনকে, দিশাকে ভুলিয়ে দিতে পারে, যে বার্তা মানুষের জীবনে নতুন করে একটা অক্সিজেন জোগাতে পারে, নতুন করে একটা প্রাণের ছন্দ ফিরিয়ে নিয়ে আসতে পারে। প্রাণ যদি একটা বাঁচাতে পারেন, তাহলে জানবেন শুধু যে একটা প্রাণ বাঁচিয়ে দিয়েছেন এমন নয়, অজস্র প্রাণকে আপনি রক্ষা করে গেলেন। আপনি একটা অ্যানিমালকে রক্ষা করছেন, একটা পশুকে খাবার দিচ্ছেন সকাল বিকেল। গরুকে খাবার দিলে তারা খুব ভালো থাকে শুনেছি, কিন্তু নিজের দুঃখ পেয়ে যদি চলে যান, তাহলে লোকের মধ্যে যে কি বার্তা আছে এতদিন ধরে, সেটা তো ভুল বার্তা হিসেবে স্বীকৃতি পাবে। সেই জন্য আপনারা গরু পালন করছেন, গরুর থেকে এত কিছু জানতে পারছেন, শিখতে পাচ্ছেন, পরিবেশে এত কিছু আমরা শিখেছি জগতে, আর সেটা যদি ভুল বার্তা হিসেবে যায় যে এটা তো ভুল হয়ে গেল, এটা তো ঠিক নয়, এটা যদি তারা যদি মনে করে, ছোটরা যদি মনে করে, তাহলে আমার গরুকে খাওয়াবে না, বা ফুল পাতা মানে কী বলবো, রুটি দেবে না, খেতে দেবে না, যে দিদি ভুলটা করেছে আমরাও ভুলটা করে দেখি তো একবার, এ তো ঠিক নয়। তাহলে জগতে একটা খারাপ বার্তা কিন্তু চলে গেল, যে গরুকে রক্ষা করেও তো সে ভালো থাকলো না বা দুঃখ পেলো, এরকম ধরনের একটা চিন্তাভাবনা আসতেই পারে। সেই জন্য অনেক কিছু চিন্তাভাবনা আছে মানুষের জগতের মধ্যে, জীবনে বেঁচে থাকার জন্য একটা ভয়ানক চিন্তাভাবনা, যে মানুষকে কী করে ভালো রাখবে, ভালো থাকা যায়, ভালো রেখে কী করে জীবনে বেঁচে থাকা যায়, সেই সব নিয়ে কিন্তু আমাদের যে সকল পরিকল্পনা মানুষের জীবনে রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের সত্যি এইভাবে চিন্তাভাবনা করে আমাদেরকে চলতে হবে আগামী দিনে, যে চিন্তাভাবনা মানুষের জীবনকে একটু পাল্টে দিতে পারে, একটু অন্যরকমভাবে ভাবনা চিন্তা করতে পারে। সেই কারণগুলো কিন্তু আমাদেরকে কিন্তু শেখাতে হবে। আমাদের আশেপাশে যত ব্যক্তি আছে, শুধু এইটা নয়, সরকারকেও এইভাবে কিন্তু সতর্ক হতে হবে, যে যাদের জন্য আপনারা এসেছেন তারা যদি চলে যায়, একের পর এক টিনেজরা চলে যায়, ইয়ং জেনারেশন চলে যাচ্ছে, তাদেরকে কিন্তু রক্ষা করার জন্য এরকম একাডেমি অবশ্যই করা দরকার। গীতা পড়ানো দরকার আছে, তারপরে হনুমান চল্লিশা পড়ার আছে, গীতার মধ্যে কী বলেছে সেইগুলো পড়ার দরকার আছে। আমরা
সেইভাবে শিখবো, জানবো, বোঝার চেষ্টা করব যে আগামী দিনে সেই জন্য অ্যাকচুয়ালি আসছে মাধ্যমিকে বা 7-8 থেকে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার থেকে চিন্তাভাবনা করেছে, সেটা তো আমরা দেখেছি যে আগামী হয়তো কয়েক বছরের মধ্যে বা এই বছর থেকেও হতে পারে যে গীতা পড়ানো হবে, যে গীতা পড়ালে তার সিদ্ধান্ত কী হতে পারে, আগামী দিনে মানুষ কোন পর্যায় থেকে নিজেকে রক্ষা করতে পারবে বা অন্যকে ভালো রাখতে পারবে, সেই সব সম্বন্ধে কিন্তু আমরা আগামী দিনে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু আমাদের মধ্যে বা আমাদের আশেপাশের ছেলে মেয়েদের মধ্যে এগুলো রক্ষা করতে পারবে। সেই ধরনের চিন্তাভাবনা আমাদের নেক্সট জেনারেশনকে সত্যি তৈরি করার জন্য স্কুল কলেজে আসছে, সরকার থেকে পড়ানোর জন্য অনেক জায়গায় চিন্তাভাবনা শুরু হয়েছে। এইভাবে যে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের অনেকে বাবা মা খুব রাগ করে, তাকে বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে ছেলে মেয়ে আছে, তাদেরকে রক্ষা করা, তাদের মন বোঝা, তারা যে সবসময় হয়তো চাহিদা আছে অনেকের, সেখান থেকে তাদেরকে একটু বের করে নিয়ে আসা, যে বাবার হয়তো অত ইনকাম নেই, ছেলে মেয়ে চাহিদা বেশি, এমনও হতে পারে। সেই জন্য প্রত্যেকের বাড়িতে একটা করে সন্তান আছে, দুটো করে সন্তান আছে খুব বেশি হলে, সেই জন্য তাদেরকে রক্ষা করা ভীষণভাবে জরুরি। সেই জন্য আমাদেরকে এইভাবে এগিয়ে আসতে হবে, বা প্রত্যেকটা মানুষকে, একা একা তো আপনারা পারবেন না, জগতে শিক্ষা থাকার পরেও যদি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন হয়ে যায় ভয়ানক একটা বার্তা। জগতে বেঁচে থাকবেন প্রত্যেকেই, কিন্তু তার সাথে সাথে আপনাকে আগামী দিনে যতগুলো দিন থাকবেন, আগামী দিনের বার্তা যেন অন্যরকম হয়। আমরা যুদ্ধ ঝগড়া এসব পছন্দ যেমন কেউ কেউ করে না, বা মারামারি করতে চায় না, ঠকাতে চায় না, তাদের জন্য একটা আলাদা ধরনের বার্তা, যে তোমরা এমন কিছু বার্তা রেখে যাও যে বার্তা আগামী দিনে ভবিষ্যতের জন্য, মানুষ চিরকাল থাকবে না, চিরকালের জন্য আসেনি, জেনারেশনের পর জেনারেশন আসবে যাবে, কিন্তু যে ভারতবর্ষ রেখে দিয়ে যাচ্ছ তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, তাদের একটা ভুল সিদ্ধান্ত অন্য লোকের যেন প্রাণ না নিয়ে নেয়, অন্য লোক যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাদের চিন্তা ভাবনা, মনের মধ্যে যে প্রভাব, মনের মধ্যে যে দুঃখ কষ্ট, সেসব যেন চলে যায়। সেই কারণের জন্য সবাইকে আস্তে আস্তে অন্যভাবে তৈরি হতে হবে, অন্যভাবে তৈরি করা দরকার, যে কারণের জন্য যে নিজেকে এক ধরনের উৎসর্গ করে দেওয়ার মতো, যে তুমি শুধু মনে করেছো তুমি একা থাকবে, একা ভালো থাকবে, এমনটা নয়। তোমাকে জগতের সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে নিয়ে তোমাকে চলতে হবে, সবাইকে নিয়ে তোমাকে এগোতে হবে। সেই ধরনের জীবনের মানে কি, জীবন সম্বন্ধে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পাল্টে যাবে। জীবন যে কেমন হয়, জীবনের যে কি বলবো, জীবন নিয়ে মানুষের চিন্তা ভাবনা, আগামী দিনের প্রকল্প কী হতে পারে, জীবনের গতিবিধি কী হতে পারে, সেই সব নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। জীবনের ইচ্ছে, জীবনে প্রতিটা সময় বেঁচে থাকা, লড়াই করা, এটা হচ্ছে সবথেকে বেশি জরুরি। কারণ জীবন মানে, জীবন সম্বন্ধে ছোটো ছোটো ছেলেমেয়েরা বা টিনেজরা অনেকেই জানে না, বা অনেকেই বুঝে উঠতে পারে না। তারা শুধু চাকরি বাকরির জন্য, বা আমাকে কখন টিভিতে দেখাবে, কখন মোবাইলে দেখাবে, এই সব নিয়েই পড়ে থাকে। কখন গেম খেলবো, কখন আমি খেলতে যাব, কখন আমাকে মা বাবা নিয়ে যাবে, যে এই রকম চিন্তাভাবনা থেকে দূরে থেকে, যে আমাদের আশেপাশের পরিবেশ পরিজন কেমন হওয়া উচিত ছিল, কীভাবে চলবে, কীভাবে আমাদের দেশ উন্নতি হবে, দেশের ছেলেমেয়েরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই সব জায়গা থেকে নিজেকে খুঁজে বের করা, নিজের প্রতি অন্যদেরকে একটা আলাদা মাত্রা খুঁজে বের করা, যে জগৎ কেমন হয়, কীভাবে চলতে পারে, জগতের মানে কি, এই সব অনেক কিছু তথ্যের শেষ নেই যাকে বলে। জগতে থাকতে গেলে কীভাবে সময় কাটাতে হয়। হ্যাঁ, আসছি, জগতে যাচ্ছি। তা এইভাবেই হচ্ছে আমাদের জীবনকে রক্ষা করা, জীবনের দিশা যাতে না অন্যদিকে মোড় নেয়, সেই জন্য তা আমাদেরকে
অনেক রকমভাবে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে। তা আজকে মোটামুটি এই পর্যন্তই। পরবর্তী সময় আবার নিয়ে আসবো নতুন কোনো খবরাখবর, নতুন ধরনের দিশা, নতুনভাবে বেঁচে থাকা, বেঁচে থাকাটাকে কেমনভাবে হতে পারে সেই সব। জগতে অনেক কিছু আছে, অনেক কিছুভাবে আপনাকে রক্ষা করতে হবে। তা সেই সব নিয়েই তো এই যে জগৎ, জগতের মানে বোঝানোটা সবথেকে বেশি জরুরি। তা এই নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। সায়নী চক্রবর্তী যেখানেই থাকুক না কেন তার ভগবানের কাছে প্রে করছি, বা সবাই প্রে অবশ্যই করছে যে যাতে ভালো থাকে সায়নী চক্রবর্তী, এবং আর যেন এরকম ভুল সিদ্ধান্ত কেউ যাতে না নিয়ে ফেলে সেই চিন্তা ভাবনা নিয়ে আজকের মতো শেষ করছি। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, যাতে এরকম সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য কত রকমভাবে প্রচেষ্টা চালানো যায় সেটা আমি চিন্তা ভাবনা করে একটু দেখবো যে এরকমভাবে আর কী কী উপায় আছে যে আপনাদেরকে ভালো রাখা যেতে পারে। তা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সময় আবার নতুন কোনো খবর নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ঠিক আছে? এই বলেই আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।